তো বন্ধুরা, এটা একটা 700 এক্সচেঞ্জারের। তো মেশিনটা এসেছিল অনেক দিন আগেই, কাজের চাপে এটা আর করা হয়নি, পড়েছিল। তো মেশিনটা পুরো রিবিল্ড হতে এসেছিল, সব কিছু ডেড ছিল, থরথর করে কাঁপছিল ইনপুট মানে পাওয়ার দিলি। আর এখানে এই প্লেটের দুদিকের প্লেটের ট্রানজিস্টার অনেক শর্ট ছিল, যে কারণে আরও বেশি প্রবলেম। তো এটাকে নতুন করে সব রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, একবারে সব নতুন। ড্রাইভার বোর্ডেও অনেক কিছু পরিবর্তন হয়েছে, যাতে একটু হেভি লোডে কোনো প্রবলেম না করে। ট্রানজিস্টার কিছু চেঞ্জ হয়েছে, তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। এদিকেও তাই। তো এখন লোড টেস্টিং হচ্ছে মেশিনটা। তো দুটো জিনিস এই মেশিনটাতে চেঞ্জ করা হয়েছে সাউন্ডের দিক থেকে। এক হচ্ছে এর গেন। এখনের যে সাবস্ট্যাক মেশিন হয় তার গেন একটু বেশি লাগে, বেশি বলতে আগের মেশিনগুলো যেগুলো থাকতো, যেমন এই মেশিনটা অনেক পুরনো, তো এতে যদি তুমি ধরো 1 ভোল্ট ইনপুট দাও, এইটুকু তুললেই মেশিনটাতে প্রচুর আওয়াজ হতো। ফলে এখনকার যে হাই গেন মিক্সার, যেমন ইয়ামাহা টিয়ামাহা এইসবগুলোতে ঢুক দিলে একটু গেন বাড়ালে অন্য মেশিনের সঙ্গে থাকলে তো এতে ক্লিপিং চলে আসে। তো সেই প্রবলেমগুলো এতে সলভ করা হয়েছে, মানে এখনকারের মতো করা হয়েছে, যাতে একটু বেশি গেন খুললে তবে ফুল ভলিউম পর্যন্ত যায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে স্টেবিলিটি। তো এই ধরনের যে অ্যাম্পলিফায়ার, তাতে অনেক প্রবলেম থাকে, ইন্ডাকটিভ প্রবলেম থাকে, যেগুলো মেশিন চলবে কিন্তু আস্তে আস্তে ট্রানজিস্টারের প্রবলেম হতে থাকে। তো বারবার এই ট্রানজিস্টার উড়ে ওই ট্রানজিস্টার উড়ে। আচ্ছা, আর দ্বিতীয় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, একবার কেউ একটা ট্রানজিস্টার চেঞ্জ করলো, তারপরে আবার অন্য একটা উড়লো, আবার একটা, ফলে গোটা মেশিনটাতে ট্রানজিস্টারের মানে কী বলবো, খিচুড়ি হয়ে যায়। তখন একটা সাউন্ডের প্রবলেম আছে, গেনের প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যেন না হয়, বা আমার পরে আমি মেশিনটা সারাচ্ছি বলে যেটা সারা জীবন চলবে তা নয়, এরপরে যে সারাবে, ধরো অনেক দূর যাবে, তো সেই জন্য যাতে তারা এর কাছে প্রবলেম না করে, সেই জন্য এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, যাতে সে অন্তত যদি অরিজিনাল ট্রানজিস্টার লাগায়, তো এই মেশিনটা ট্রানজিস্টারের উপরে ডিপেন্ডেন্ট থাকবে না। মানে যে আমাকে এখানে এমিটার রেজিস্টার একদম পুরোপুরি ম্যাচিং লাগাতে হবে, ভ্যালু বেসের রেজিস্টার ভ্যালু ম্যাচিং করে লাগাতে হবে, সেরকম নয়। জাস্ট 5% হিরোর 5% হলেই হবে, 0.5 আর এদিকে 10 Ω। আর এখানে একটা করে মিলার ক্যাপ এক্সট্রা করে অ্যাড করা হয়েছে অসিলেশন প্রিভেনশনের জন্য। কিছু ফ্লাই ব্যাক ডায়োড দেওয়া হয়েছে, আর কিছু আরসি ফিল্টার ট্রান্সফরমারের জন্য দেওয়া হয়েছে, যাতে কিকব্যাক না আসে এই ট্রানজিস্টারে। ওই জন্যে এই যে এতক্ষণ লোড দিয়ে আছে, পুরো ফুল লোড দেখিয়ে দিচ্ছি একবার। দেখো, লাল লাইটটা জাস্ট আমি বন্ধ রাখছি, তা হালকা যতক্ষণ ক্লিপিং পর্যন্ত যাচ্ছে, দেখো। তো এতেও তুমি হাত দিলেও কোনো হিট পাবে না, মানে এতটাই চিন্তা ভাবনা করে মেশিনটা রেডি করা হয়েছে। ড্রাইভার বোর্ডে অনেক কিছু অ্যাড করা হয়েছে প্রোটেকশনের জন্য। গেনটা মডিফাই করা হয়েছে, ফিল্টারিং একটু জোরদার করা হয়েছে, আর বাকি ট্রান্সফর্মগুলো সব নতুন করে বার্নিশ করা হয়েছে, মানে লং টাইম রানিংয়ের জন্য। পুরোনো মেশিন যদি কারো থাকে যে একদম বারবার ট্রানজিস্টার চেঞ্জ করা হচ্ছে, বারবার প্রবলেম হচ্ছে, তো পাঠাতে পারো।